আসসালামু আলাইকুম। নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দিশা এটা এনজিও। তো ৩৩ বছর যাবৎ দারিদ্র্য বিমোচনে ক্ষুদ্র ঋণ এবং অন্যান্য উন্নয়ন সংস্থার কাজ করে আসছে। তো এখানে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এবং নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন। তো এখানে অনেকগুলো পদের সংখ্যা দেখা যাচ্ছে। তা আমি বিস্তারিত বলে দিচ্ছি কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে এবং কি কি সুযোগ সুবিধা রয়েছে, সেই আবেদনের শুরু এবং শেষ তারিখ। তো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক করবেন, শেয়ার করবেন। ওয়েবসাইটের অ্যাড্রেস দেওয়া আছে। তো এখানে হচ্ছে গ্রামীণ জনগোষ্ঠীর মধ্যে ঋণ বিতরণ, আদায় ও সঞ্চয় কার্যক্রম পরিচালনা করতে হবে। পদের নাম হচ্ছে ১ নম্বরে জোনাল ম্যানেজার, ১০ জন। শিক্ষাগত যোগ্যতা লাগবে স্নাতকোত্তর সংশ্লিষ্ট কাজে। পদে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং মোট ৭ বছরের অভিজ্ঞতা থাকতে হবে ঋণ কার্যক্রমে। বয়স সর্বোচ্চ ৪৫ বছর। প্রশিক্ষণকাল ১ মাস, ৪৮,০০০ টাকা বেতন। তারপরে হচ্ছে শিক্ষানবিশকাল ৫ মাস, শেষে হচ্ছে ৫০,০০০ টাকা এবং ৬ মাস পর স্থায়ীকরণ হলে ৫৮,০০০ টাকায় স্যালারি ধরা হবে। এরিয়া ম্যানেজার হচ্ছে এসপিও ৩, ২০ জন। স্নাতকোত্তর শিক্ষাগত যোগ্যতা এবং সংশ্লিষ্ট পদে ২ বছরের ঋণ কার্যক্রমে মোট ৬ বছরের অভিজ্ঞতা। বয়স সর্বোচ্চ ৪০ বছর। বেতন প্রথম অবস্থায় ৪০,০০০, তারপরে ৫ মাস গেলে হচ্ছে ৪২,০০০ এবং ৬ মাস পরে বেতন হবে ৪৮,৩৮৬ টাকা। তারপরে এখানে হচ্ছে ৩ নম্বরে শাখা ব্যবস্থাপক ৬০ জন এবং ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে কাজের। সর্বোচ্চ বয়স ৩৬ বছর। ৩২,০০০ টাকা প্রথম অবস্থায় স্যালারি, তারপরে হবে ৩৯,০০০ এবং ৬ মাস পরে হবে ৪৪,০০০। অডিট মনিটরিং কর্মকর্তা ১০ জন। স্নাতকোত্তর কোনো সুপ্রতিষ্ঠিত মাইক্রো ফাইন্যান্স সংস্থায় অডিট মনিটরিং কার্যক্রমে ন্যূনতম ২ বছর সহ মোট ৬ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। ৩৬,০০০ টাকা প্রথম অবস্থায় বেতন, তারপরে ৫ মাস গেলে হবে ৩৮,০০০ টাকা, তারপরে ৬ মাস পরে ৪৪,৮৩০ টাকা। হিসাব রক্ষণ কর্মকর্তা ১০০ জন এবং এটা প্রথম অবস্থায় ২২,০০০ টাকা স্যালারি, তারপরে ৫ মাস গেলে হবে ২৭,০০০ এবং ৬ মাস পরে ৩১,০০০ টাকা স্যালারি। এবং যারা পূর্বে অভিজ্ঞতা আছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। সিনিয়র ক্রেডিট অফিসার এবং ক্রেডিট অফিসার CO2, ক্রেডিট অফিসার CO3, এগুলো হচ্ছে মোট ৩০০ জন নেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর, বয়স ২৪ থেকে 35 বছর এবং ক্রেডিট অফিসার CO3 যেটা, ওটাতে হচ্ছে HSC পাস হলে আবেদন করতে পারবেন। এবং বেতন হবে CO3 জন্য ১৯,০০০ প্রথম অবস্থা, তারপরে ২৪,৫০০, তারপরে ২৯,২২০ টাকা। এবং ক্রেডিট অফিসার CO1 এর জন্য হবে প্রথম অবস্থায় বেতন ১৮,০০০ টাকা, তারপর ২৩,৫০০, ২৮,৪০০ টাকা, তারপর হচ্ছে ১৭,০০০ প্রথম অবস্থায়, ২২,৫০০, তারপর ২৭,১৪০ টাকা এবং সর্বশেষ হচ্ছে ১৬,০০০ টাকা, ২১,৫০০ এবং ২৬,৬০০ টাকা ৬০ টাকা হবে ৬ মাস পরে। স্থানীয় কর্মীদের জন্য PF স্থায়ীকরণে ৫ বছর পর থেকে গ্র্যাচুইটি বছরে ১২ দিন সবেতনে, নৈমিত্তিক ছুটি বছরে ২০ দিন সবেতনে, অর্জিত ছুটি বছরে ১৫ দিন সবেতনে, মেডিকেল ছুটি, চিকিৎসা বিমা সুবিধা বছরে ২টি উৎসব ভাতা এবং বাংলা নববর্ষ ভাতা, লং সার্ভিস বেনিফিট, বিবাহিত ভাতা, সবেতনে ৬ মাস, মাতৃত্বকালীন ছুটি, সবেতনে পিতৃত্বকালীন ৭ দিন ছুটি, স্বল্পমূল্যে একক আবাসন সুবিধা এবং অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে। যারা আবেদন করবেন তারা হচ্ছে সদ্য তোলা ২ কপি ছবি, পাসপোর্ট সাইজের রঙিন ছবি লাগবে, বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং মোবাইল নম্বর সহ দরখাস্ত আগামী ২৫/৮/২০২৬ তারিখের মধ্যে বরাবর পরিচালক মানব সম্পদ ও প্রশাসন, দিশা ই/১০, বর্ধিত পল্লবী, মিরপুর 11.5, ঢাকা 12-16 এই ঠিকানায় ডাকযোগে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রেরণ করতে হবে এবং খামের উপরে উল্লেখ করতে হবে পদের নাম। ক্রমিক ১ থেকে ৫ নং নির্বাচিত প্রার্থীদের কম্পিউটার কাজে দক্ষতা থাকতে হবে। ক্রমিক ১ থেকে ৫ নির্বাচিত প্রার্থীদের দায়িত্ব পালনের জন্য অবশ্যই মোটরসাইকেল ব্যবহার করতে হবে। ক্রমিক ১ থেকে ৫